আজকে আমরা বানাবো মুসুর ডালের ভর্তা। নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুসুর ডাল, সাথে লাগবে শুকনো লঙ্কা, টমেটো, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দেখো আমাদের রান্নাঘরে কিন্তু উনুনও ধরিয়ে ফেলেছি। দেখো আমাদের কিন্তু উনুন কিন্তু জ্বালানো হচ্ছে, আর এই মাটির উনুন কিন্তু জ্বালাতে গেলে একটু প্রথমে দেরি হয়। হ্যাঁ, তোমাদের বৌদি কিন্তু এখন উনুন জ্বালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই যে আমরা যখন উনুন ধরাবো তো তার জন্য এখন ওই যে কাঠগুলো তোমার বৌদিকে হাতে হাতে দিয়ে দিলাম। আর উনুনটা ধরাতে একটু সমস্যা হচ্ছে, কারণ দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে, তাই কাঠকুটো কিন্তু সব ভিজে গেছে। যেহেতু আমাদের বাইরেটা ঝাপটা আসে, জলেতে সমস্তই ভিজে যায়, তাই সমস্ত ভিজে গেছে। দেখো কিছু কাঠ সব শুকনো ছিল, তোমাদের দাদাভাই কিন্তু কেটে রেখেছে। উনুন একদম ভালো করে দাউ দাউ করে কিন্তু জ্বলছে। উনুন ধরানো হয়ে গেল, এবার কড়াই বসিয়ে আমরা রান্না শুরু করে দেবো। আজকে হবে মুসুর ডালের ভর্তা। এই মুসুর ডালের ভর্তা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর আমরা কিন্তু এটা আজকে নিরামিষভাবে বানাচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, আর তোমরা যদি এটা আমিষভাবে করতে চাও তাহলে কিন্তু এর সাথে রসুন আর কাঁচা পেঁয়াজ একটু ভেজে নেবে। তো আমাদের শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল, সাথে শুকনো লঙ্কা ভাজা আর তেল তুলে রাখলাম। এবার ডাল সিদ্ধ করব, তার জন্য দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আর জলটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, কারণ ডাল আর জলটা একদম কিন্তু ডালটা শুকনো শুকনো ভাবে সিদ্ধ হবে, তার জন্য ডালটাকে জলটা বুঝে দিতে হবে। তো এবার ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা রয়েছে, এগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটু বেশি পরিমাণে ডাল নিতে হবে, কারণ এটা ভর্তা বানানো হচ্ছে, তার জন্য একটু বেশি ডাল লাগবে। ডাল বানাতে যেমন আমাদের একটু কম ডাল লাগে, ভর্তা বানাতে একটু বেশি ডাল লাগবে। হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে, যাতে ডালটা আর জলটা মানে জল বেশি থাকলে কিন্তু হবে না সেদ্ধর সময়, মানে ডালটা যেন আমাদের শুকনো শুকনো সিদ্ধ হয়, সেই রকম ভাবে জল দিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবার আমরা ডাল সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে একদম শুকনো শুকনো করে ডালটা সিদ্ধ করে নিতে হবে। যদি প্রয়োজন হয় জল দেওয়াও যেতে পারে, কিন্তু জলটা যেন বেশি না হয়। আর নিরামিষই করার জন্য আমরা এখানে টমেটো কেটে নিচ্ছি। তোমরা চাইলে যারা আমিষভাবে খাবে তারা কিন্তু পেঁয়াজও কুচো করে নিতে পারো। এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচো করে নিচ্ছি। এদিকে ডালও দেখো সেদ্ধ প্রায় হয়েই এসেছে, আর একটু হবে। আর সাথে কিন্তু তোমার দাদাভাই বাজার করে এনেছিল, আর যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য কিছুটা পটল ভেজে নেবো। এই মুসুর ডাল ভর্তার সাথে পটল ভাজা দিয়েই আজকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো তার জন্য দুটো পটল কেটে রেডি করে রাখছি। এটা হয়ে গেলে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেলে পটলটা ভেজে নেব। এদিকে দেখো ডালটাও কিন্তু ঘন ঘন একদম সিদ্ধ হয়ে গেছে, আর একদম শুকনো শুকনোই কিন্তু রয়েছে। শুকনো লঙ্কাটাই কিন্তু আমি একটুখানি লবণ দিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে যদি শুকনো লঙ্কা রাখা হয় ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু এটা মজমচে থাকে। দেখলে কি সুন্দর মাখা হয়ে গেল। এবার আমরা দিয়ে দিলাম মুসুর ডালের সিদ্ধটা, তার সাথে কাঁচা লঙ্কা কুচো, টমেটো কুচো দিয়ে ভালো করে মেখে নেব। আর সাথে কিন্তু তোমরা ধনেপাতা কুচোও দিতে পারো, আমার কাছে ধনেপাতা কুচো ছিল না তাই ওটা দেয়া হলো না। আর এখন যেহেতু ডালটা গরম আছে, ডালটা একটু গরম ছিল বলে মাখতে পারলাম না। এবার পটলগুলো আগে ভেজে নেব, তার মধ্যে ডালটা সিদ্ধ ঠান্ডা হয়ে যাবে, তারপর ডালটা মেখে নেব। লবণ হলুদ মাখিয়ে কড়া কড়া করে পটলগুলো ভাজা করে নেব। একদম এই পটল ভাজা তেল আর পটল ভাজা, আর সাথে থাকবে আজকে মুসুর ডালের ভর্তা। এই মুসুর ডালের ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এটা যদি তোমরা আমিষভাবে করো, এর মধ্যে পেঁয়াজের কুঁচো দিয়ে দেবে, সেই সময় কিন্তু খেতে আরো ভালো লাগবে। এবার কিন্তু ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি মেখে নিচ্ছি। দেখো দেখেই কিন্তু মনে হচ্ছে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যায়, বলো? তো একদম শুকনো শুকনো হয়েছে, আর দেখে কিন্তু এরকম ভর্তা রেসিপি কিন্তু হেভি লাগে খেতে। কালকে আমরা বাড়িতে নিজেরাই বরবটি ভর্তা বানিয়েছিলাম, তোমাদের দেখানো হলো না। চেষ্টা করবো আমাদের নিজস্ব গাছ থেকে তুলে তোমাদের দেখানোর, কারণ আমাদের গাছে প্রচুর ফলছে। এক দিনে আমি 2 কেজি 3 কেজি করে বরবটি তুলছি, তোমাদের সেটা দেখাবো একদিন। আমাদের ডাল ভর্তা মাখা হয়ে গেল, পুরো টেস্টি খাবার। তো এভাবে আমাদের তৈরি হয়ে গেল মুসুর ডালের ভর্তা। হেভি লাগে খেতে এটা, সকালের জল খাবারেও কিন্তু এটা একটা খুব চটজলদি খাবার, তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সুস্বাদু। আর ওদিকে কিন্তু ঘরে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ইলেকট্রিক উনুনে কিন্তু ভাত হচ্ছে। আর ভাত হয়ে গেলে ফ্যান ঝরিয়ে আমরা কিন্তু এবার বসে পড়বো খেতে। এদিকে গরম গরম ভাত আমাদের রেডি হয়ে গেছে। দেখো সমস্ত কিছু বেড়ে কিন্তু বসে পড়লাম।
ভাত বাড়াও হয়ে গেল, সাথে নিয়ে নিলাম পটল ভাজা আর এক কুচো করে লেবু কেটে নিয়েছি। লেবু দিয়ে এই মুসুর ডাল ভর্তার সঙ্গে খেতে কিন্তু খুব ভাল লাগে। বেশ খানিকটা করে মুসুর ডালের ভর্তা নিয়ে নিতে হবে, কারণ এটা দিয়েই আজকে আমাদের সব ভাতটা কিন্তু খেতে হবে। তার জন্য বেশ অনেকটা করে মুসুর ডালের ভর্তা নিয়ে নিলাম। ভালো করে পটল ভাজা আর মুসুর ডালকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। লবণ নিয়ে নিলাম। ডাল ভর্তা দিয়ে এমনিতেই ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে এরকম সিম্পল খাবার খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব বেশি হিজিবিজি খাবার দিয়ে খেতে ভালো লাগে না, বেশ সামান্য কিছু ভাজা ভুজি হবে, বেশ ডাল সিদ্ধ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমরা কে এরকম খাবার খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে তোমরা দেখছো আমাদের ভিডিও কমেন্টে কিন্তু বলবে অবশ্যই। বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমরা ডাল ভর্তা দিয়ে ভাত খাবো আজকে। তো গরম ভাত, একদম আগুন আগুন ভাত, তার সঙ্গে রয়েছে পটল ভাজা। পটল ভাজা নিলাম, দেখি। তো আজকে আমাদের দুপুরের মেনু ডাল ভর্তা আর পটল ভাজা, লঙ্কা সাথে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দারুণ ঝাল। দেখো কি সুন্দর হয়েছে, দেখো পুরো ডাল। অনেকে আছে একদম মাখো মাখো ডাল। অনেকে আছে এমনি ডাল খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপি। তোমরা এইভাবেও বানাতে পারো। আর যারা পেঁয়াজ রসুন দেবে তাদের স্বাদটা আলাদা রাখবে, আরও সুন্দর লাগবে তাদেরও হয়তো খেতে। আমরা তো আর ওটা খাই না, যাই হোক এটা হেভি লাগবে। পটল ভাজা। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এই ডাল ভাতটা খেয়েছো। না খেলে কিন্তু অবশ্যই খাবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।